So today's last topic এটা এরপরে that syllabus will be over. That's it. Today is the last day. ঠিক আছে, এটা দেখে নাও। আচ্ছা, আমির আসেনি, আমিরের একটা কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটাও আমি আজকে একটু বলে দিই। তো বেসিক্যালি আমরা রাইমন্ডিয়ান বয়েড মেথড যেটা পড়েছিলাম, আমরা টেবিলে গিয়ে আটকেছিলাম, রাইট? তো আজকে ওই জিনিসটাকে ক্লিয়ার করে দেবো যে অ্যাকচুয়ালি ওখানে হচ্ছেটা কি। তারপরে আমরা কি করবো, আমরা টেম্পারেচারাইজ করবো বিয়ারিং এ, আর বিয়ারিং ডিজাইনটা করবো, তারপরে একখানা নিউমেরিক্যাল করবেন, দ্যাটস ইট। বাট বিফোর উই গো উইথ দিস, আমিরের যেই কোশ্চেনটা ছিল, দ্য কোশ্চেন ওয়াজ লাইক দিস, রাইট? তো দিস ইজ মাই জার্নাল, এখানে I took a fluid element like this. Now this is x direction, this is y direction, right? আমি যদি সাইড থেকে দেখি, so it is like this. This is my sideways view, এটা হলো z direction, this is y direction, right? এখন এই fluid element যেটা ছিল, the fluid element was like this. তো আমি বলেছিলাম যে there are two kind of forces. This is shear force tau. Here the shear force is tau plus del tau del x. Also the pressure on this side is P, and the pressure on this side is P plus del P by del x, right? এখন আমি বলেছিলাম ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন দ্য সামেশন অফ এভরিথিং উইল বি 0। তখন আমির কোশ্চেন ছিল, স্যার ইকুইলিব্রিয়াম হলে আমার লিকুইড তো মুভ করবে না, লিকুইড শুড মুভ, রাইট? দিস ইজ আমিরস কোশ্চেন। তো কোশ্চেনটা ভালো ছিল। আবার কে আসলো? somebody has joined. তো আমিরের কোশ্চেন ছিল, স্যার যদি আমার ফোর্স ইকুইলিব্রিয়াম হয়ে যায় তাহলে দেয়ার ইজ নো আনইকুইলিব্রিয়াম কন্ডিশন, তাহলে আমার তো লিকুইড মুভ করবে না, রাইট? আর লিকুইড যদি মুভ না করে, লিকুইড ফ্লো হবে না, তাহলে আমার কিভাবে বিয়ারিংটা ঘুরবে, জার্নালটা এখান থেকে কিভাবে ঘুরবে? দ্য লিকুইড ইজ মেন্ট টু বি ফ্লোয়িং, রাইট? লিকুইডটা তো আমার এই আপার লেয়ারটা সব থেকে বেশি ফ্লো করা উচিত, আর এই যে একদম লোয়ার লেয়ার যেটা আছে সেটা আমার ফিক্স পজিশনে থাকা উচিত, যদি আমি স্লাইড বাই স্লাইড মাপি লাইক দিস। ইয়েস, ক্লিয়ার হচ্ছে? কোশ্চেনটাকে ক্লিয়ার হচ্ছে কি বলো? ওকে, এবার দ্য আনসার টু দিস ইজ, সি আমার যখন একটা ফ্লুইড এলিমেন্ট আছে, প্রথমত আমি এটাকে এরকম লেয়ার বাই লেয়ার ধরে নিচ্ছি, রাইট? তারপরে আমার যখন ফ্লুইড এলিমেন্ট আছে, দিস ইজ ইন অ্যান ইকুইলিব্রিয়াম কন্ডিশন ইজ ওকে। আমরা যখন বেল্ট ড্রাইভ অ্যানালাইসিস করতাম, এটা নিয়ে একটু ভাবতে হয়েছিল অ্যাকচুয়ালি আমাকে। তো আমরা যখন বেল্ট ড্রাইভ অ্যানালাইসিস করতাম, আমরা কি করতাম, বেল্টটা তো অ্যাকচুয়ালি ঘুরছে, মুভ করছে, কিন্তু আমরা বেল্টের একটা পার্টটাকে কি করতাম, ইন স্ট্যাটিক কন্ডিশন ধরে নিতাম ফর আওয়ার অ্যানালাইসিস। করার পরে আমরা কি করতাম, আমরা বিভিন্ন দিক থেকে ফোর্স ব্যালেন্স করতাম, মুভমেন্টটাকে অ্যাজ এ ফোর্স নিয়ে নিতাম। এখানেও তাই হচ্ছে। দেখো, একটা প্রেসারের ফোর্স ইমব্যালেন্স আছে, এখানে এক্সট্রা প্রেসার কি আছে, ডেল পি ডেল এক্স, রাইট? আর এখানে আমার কি আছে, প্রেসারের ফোর্স ইমব্যালেন্স আছে, আর এখানে আমার শিয়ার ফোর্সের ফোর্স ইমব্যালেন্স আছে, which is del tau del x. So this del p del x is compensating for this del tau del x. Sorry, এই দুটো একে অপরের ডিফারেন্ট ডিরেকশন হবে। So this del p del x is compensating for this del tau del x. আর এই del tau del x এর জন্য আমার কি করছে, লিকুইড লেয়ার গুলো মুভ করছে, মানে শেয়ার স্ট্রেন ইজ দেয়ার, শেয়ার স্ট্রেনের জন্য আমার লিকুইডটা ফ্লো করছে বা মুভ করছে। লিকুইড হলো আমার লুব্রিক্যান্ট অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে, কিন্তু দেয়ার ইজ প্রেসার ডিফারেন্স অ্যাজ ওয়েল। এখানে প্রেসার কম, এখানে প্রেসার বেশি, সেই জন্য লোয়ার প্রেসার থেকে হায়ার প্রেসার থেকে লোয়ার প্রেসারে কি করবে, আমার ফ্লুইড ফ্লো করবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে, সো আজকে রেমন্ডি অ্যান্ড বয়েড মেথড শুরু করা যাক। রেমন্ডি অ্যান্ড বয়েড মেথডের আগের দিন আমি শুরু করেছিলাম, এগুলো সব বলা হয়ে গেছিল, হাউ ডিড দিস কাম, এইভাবে আমার মানে আলটিমেটলি কি হয়, আলটিমেটলি এসেন্ট্রিসিটি ই, দ্য ভ্যালু অফ ই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর মাইনাস স্মল আর, আর দিস ডিস্টেন্স এইচ নট ইজ দি স্মলেস্ট গ্যাপ বিটুইন দি বিয়ারিং অ্যান্ড দি জার্নাল। ওকে, আর দ্য এম ইজ হোয়াট, দ্য এম ইজ আমার এই প্রেসার এইখানে যেখানে সব থেকে গ্যাপটা কম, সেখানে তোমার ফ্লুইড প্রেসারটা সব থেকে বেশি হচ্ছে, তার জন্য আমার বিয়ারিংটা ফ্লোট করছে, রাইট?
For that condition, my bearing is floating. That is our main aim. Okay, and that will give us our bearing condition or lubricating condition. এবার প্রশ্নটা হয়েছিল just wait a second. ওকে, সো প্রশ্নটা কি হয়েছিল? প্রশ্নটা হয়েছিল স্যার এগুলো তো সব ঠিক আছে আনটিল দিস ইট ওয়াজ ওকে। প্রশ্নটা ছিল যে উইথ দ্য টেবিল, টেবিলে ভ্যালুগুলো কি করে আসছে, রাইট? দিস ওয়াজ দ্য কোশ্চেন। নাও আই ট্রাই টু ফাইন্ড আ লট অফ বুকস, রাইট? তো বেশিরভাগ বই অ্যাকচুয়ালি রেমন্ডি বয়েড ইকুয়েশনটা দেওয়াই নেই, আর যেখানে দেওয়া আছে সেখানে টেবিল দিয়ে রেখে দিয়েছে। তো basically the conclusion that I have come to, and after reading several books and several lectures, see the thing is Reynolds equation যেটা আমরা পেয়েছিলাম সেটারই কম্পিউটেশনাল মেথড হলো আমার রেমন্ডি বয়েড মেথড, যেখান থেকেও কি করেছে আমাদের কোনো ফাইনাইট লেন্থে কোনো ভ্যালু ছিল না ইন কেস অফ রেমন্ডস ইকুয়েশন, রাইট? তো ওই ফাইনাইট লেন্থের জন্য ভ্যালু রেমন্ডি বয়েড ইকুয়েশন দিচ্ছে, বা রেমন্ডি বয়েডের যে সলিউশন আছে সেটা দিচ্ছে। সেটার জন্য রেমন্ডি বয়েডের একটা টেবিল দিয়ে দিয়েছিল, সেই টেবিলে এই টার্মগুলোর ভ্যালু দিয়ে দিয়েছিল। এখন এই ভ্যালুগুলো ইউজ করে উই ক্যান সলভ দি প্রবলেম, রাইট? এই ভ্যালুগুলো আমরা ইউজ করতে পারি, ইউজ করে উই ক্যান সলভ দি প্রবলেম। আর এই ভ্যালুর সাথে সাথে আমরা কি নেবো, আমরা রেমন্ডি বয়েডের যে মডিফাইড ইকুয়েশনটা পেয়েছিলাম এই ইকুয়েশনগুলো উই উইল বি ইউজিং অ্যালং উইথ দিস ভ্যালু, রাইট? এবার প্রশ্ন হলো স্যার ভ্যালুগুলো কি করে আসলো? ফার্স্ট অফ অল দিস আর এক্সপেরিমেন্টাল ভ্যালু, দিস অল আর এক্সপেরিমেন্টাল ভ্যালু, রাইট? উইথ সাম সার্টেন অ্যাজাম্পশন, কিছু অ্যাজাম্পশনের সাথে এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু নেওয়া হয়েছে। ফর এক্সাম্পল এল বাই ডি, যদি ডি খুব ছোট হয়, এল যদি খুব বড় হয়, দেন উই ক্যান গেট দিস ভ্যালু। বাকি থাকলো আমার এই প্রথম আর শেষ ভ্যালুটা। লক্ষ্য করে দেখবে হোয়েন এভার দি ভ্যালু অফ এপসাইলন ইজ 0, ভ্যালু অফ এস ইজ 0, এস ইজ আওয়ার সোমারফিল্ড নাম্বার, and value of r by c f is 0, infinite, sorry, the value of x is infinite and value of r by c into f is infinite, এই দুটো ইনফাইনাইট হয়ে যায়, রাইট? তো r by c f টা যখন ইনফাইনাইট হচ্ছে তখন আমার সোমারফিল্ড নাম্বারটা একা একা ইনফাইনাইট হয়ে যাবে, বিকজ s এ r by c f টা আছে, রাইট? এবার r by c মাল্টিপ্লাইড বাই f টা কেন ইনফাইনাইট হচ্ছে, that can be a question. Well, as long as I have understood, or as long as I have found out, this has been just assumed that when the value of epsilon is 0, the value of r by c has to be infinite, right? So our value of f should be just infinite, where value of f is what? Value of f is the friction. This whole term has to be infinite, that's it. I have not found any certain thing, but I do know that এই টেবিলটা ইউজ করে we can solve many problems. So that is where we are going with this. Just do know that this table exists, this table will be given to you. I'm yet to found out how these values came. I have digged in so many places, I have not found it out. Even in NPTEL also they have not told about this. Okay, so just do remember that this table will be given to you if you require to solve any problem, and then you can just advance with the solving that numerical. And in the meantime, if at any point of time I find any data regarding this or any information regarding this, I will certainly share it with you. Okay, okay, so এর সাথে along with this, let's just go with the temperature rise as well. এখন দেখো temperature rise is certain thing, right? যেখানে ফ্রিকশন থাকবে সেখানে temperature rise থাকবেই, yes? এখন হিট জেনারেট কত হয়, সি যতটা পাওয়ার আমাদের কি হচ্ছে ফ্রিকশনের জন্য, যতটা পাওয়ার লস হচ্ছে আমাদের হিট জেনারেট নিশ্চয়ই ততটাই হবে। আমরা আগের ক্লাসে অলরেডি ক্যালকুলেট করে ফেলেছিলাম যে পাওয়ার ডিউ টু ফ্রিকশন লস, পাওয়ার লস ডিউ টু ফ্রিকশন ইজ this much, 2 pi ns into FWR, right? এটা আমরা আগের ক্লাসে ক্যালকুলেট করেছিলাম। সো
that would be our heat loss only. Once we get the heat loss, right? Once we get the heat loss, then in this term we also know the value of CVF is equal to what? Value of CFV is equal to what? R by C into F. এটা আমরা জানি value of CFV is equal to R by C into F. সেখান থেকে value of F would be what? C by R into CFV. Now CFV ভ্যালুটা আমরা টেবিল থেকে পেয়ে যাচ্ছি, রাইট? C by R into CFV. এবার W টা F টাকে আমি C by R into CFV তে রিপ্লেস করে দিতে পারি এই ইকুয়েশনে। Again value of W is equal to what? 2PLR. Yes, where L into R হলো আমার কি হবে? 2L into R. 2R into L is our 2R into L is our bearing area multiplied by P, pressure. That would be our total load W exhibited by the journal. Yes, this is your journal. এই টোটালটা কত? This is 2R. Yes, লেন্থ এইদিকে ছিল মাল্টিপ্লাইড বাই লেন্থ হলে আমার কি হবে? আমি বিয়ারিং এরিয়াটা পেয়ে গেলাম। এখন এই বিয়ারিং এরিয়াতে একটা প্রেসার দিচ্ছে, দ্য প্রেসার ইজ P. This P into area, that is equivalent to what? আচ্ছা, প্রেসারটা এই পাশ থেকে দিচ্ছে লিকুইড P. Yes, this P into area is equivalent to what? Weight of the journal W. তাহলে W টাকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি? P into area. এরিয়া হলো 2LR. So W is equal to 2PLR. Yes. তো এখানে W টাকে আমি রিপ্লেস করে দিলাম 2PLR দিয়ে। এখানে 2 পাই NS আছে, 2 পাই NS থাকলো, 2 multiplied by 2 is equal to 4 pi into 10 to the power minus 6 and RC NS LP. We are left with this multiplied by CVF. Okay, this is the value of Hg. তাহলে value of Hg এর আমি দুটো টার্ম পেলাম। One is this, এখানে কিছু ভ্যালু আমরা টেবিল থেকে পেয়ে যেতে পারি। One is this. We can get the value of Hg from these two terms. Clear? Okay. So after that, when we get Hg, heat carried away by the oil flow. Heat carried away by the oil flow যদি Hc হয় তাহলে Hc is equal to what? mCp into del T. Right? Where del T is the temperature rise. কি কে লিভ করে গেল আবার? শুভম আছে, লিভ কে করেছে? সায়ন লিভ করেছে, সায়নের বোধহয় নেটওয়ার্ক প্রবলেম আছে, আর নবীন লিভ করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রাইট, এতটুকু হয়ে গেল। নাও মাস ফ্লো রেট অফ লুব্রিক্যান্ট, দিস m is what? This m is the mass flow rate of the oil passing through the bearing, right? এই মাস ফ্লো রেটটা কি হবে? মাস ফ্লো রেট ইজ ইকুয়াল টু কিউ মাল্টিপ্লাইড বাই রো। কিউটা কি ছিল আমার? ভলিউম। কিউটা ছিল আমার ভলিউম ফ্লো রেট multiplied by rho is our mass flow rate. Now value of this Q was what? RCNS into L, right? Multiplied by FV. So এইটা যদি আমি পেয়ে যাই, আমি এই ভ্যালুটা Q এর এখানে বসিয়ে দিতে পারি। বসিয়ে দিলে we will get the more elaborated value of M, which would be this. এবার এই M এর ভ্যালুটা আমি again Hc is equal to mc del, হ্যাঁ ওখানে বসিয়ে দেবো। I will put that over here. After that we can just calculate the value of delta T as this, right? Okay, clear? Because Hg and Hc what? It would be equal to equal. Hg is heat generated, Hc is heat carried away, right? So এটা equalize করে দিলে we will be getting the value of delta T in terms of CFV and FV. Okay, clear? Now এই সলিউশনটাকে আরেকটু সিম্পলিফাই করেছে কিভাবে?
বলেছে মোস্ট লুব্রিকেটিং অয়েলের তোমার ভ্যালু অফ রো থাকে 0.86, এখানে যদি ওয়াটার থাকতো তাহলে ভ্যালু অফ রো উড হ্যাভ বিন 1, ভ্যালু অফ সিপিও ডিফারেন্ট হতো। এখানে খালি জেনারেলাইজ করে লিখে দিয়েছে যে মোস্ট লুব্রিকেটিং অয়েলে রোটা থাকবে এত, সিপিটা থাকে এত। এটা নাও হতে পারে, দিস ক্যানট বি ট্রু ফর এভরি লুব্রিকেটিং অয়েল, but it is just a generalized equation, right? So after that the value of delta T will become what? Value of delta T will become this, because the value of rho and value of Cp has been put, right? So the average temperature of lubricating oil is given by T average is equal to Ti plus delta T by 2, যেটা নরমালি হয়ে থাকে আর কি, where Ti is the inlet temperature. lubricating oilটা যখন ঢুকছে তখন টেম্পারেচার ছিল Ti, তাহলে average temperature would be delta T by 2 plus Ti. Clear হলো? Any question until this? Okay, so let's just move to the next one, that is design of bearing. Now see, bearing design or selection of parameters, right? আমরা কিভাবে bearing ডিজাইন করব? বেসিক্যালি আমরা 6টা প্যারামিটারে ডিজাইন বিয়ারিং করি। উই ডিজাইন আ বিয়ারিং ইউজিং 6 প্যারামিটার। ফার্স্ট ইজ লেন্থ টু ডায়ামিটার রেশিও, সেকেন্ড ইজ ইউনিট বিয়ারিং প্রেশার, then startup load, then radial clearance, then minimum oil film thickness, and the sixth is minimum oil film temperature. We use these 6 things to calculate our or to design our bearing, right? প্রথমে চলে যাওয়া যাক L/D রেশিওতে, right? So basically what is it? In the design of hydrodynamic bearing, the diameter of the shaft is determined by strength or rigidity consideration and not on the basis of bearing capacity, right? সবার প্রথমে L/D টা কি করবে? L/D টা আমার ডিজাইন, আমার যে বিয়ারিং আছে বিয়ারিং এর স্ট্রেংথটা ডিফাইন করবে। L/D এর ভ্যালু আমার যত বেশি হতে থাকবে, সরি হ্যাঁ, L/D এর ভ্যালু যত আমার বেশি হতে থাকবে তত আমার স্ট্রেংথটা কম্প্রোমাইজ হতে থাকবে, রাইট? The shaft diameter is usually determined by using the criteria such as permissible stress, permissible lateral deflection, or permissible angle of twist. Therefore, it is the bearing length that the designer has to decide to obtain a given bearing capacity. দেখো L/D ratio এটা কি করছে? এটা আমার bearing capacity ডিজাইন করছে। This will decide our bearing capacity, basically strength of the bearing. এখানে ডিটা আমি চেঞ্জ করতে পারবো না, ডিটা আমার হাত বেঁধে দিয়েছে। কেন? বিকজ আমি জানি যে আমার রিকোয়ারমেন্ট হলো এই শ্যাফটটাতে আমি অ্যাটাচ করবো বিয়ারিং, তাহলে ডিটা আমার বেঁধে দিল হাত, ডিটা আমি চেঞ্জ করতে পারছি না, তাহলে অন্য শ্যাফট লাগাতে হবে। এবার ডিটা যখনই আমার কনস্ট্যান্ট হয়ে গেল, আমি কোনটা চেঞ্জ করতে পারি? আই ক্যান জাস্ট চেঞ্জ অনলি এল, লেন্থ অফ দ্য বিয়ারিং, রাইট? ইয়েস, okay. So that is how this length to diameter ratio plays over here, right? So the length to diameter ratio affects the performance of the bearing as the ratio increases, resulting film pressure increases as shown. এখন দেখো L/D যখনই আমার ক্লিয়ার হয়ে গেল, স্ট্রেংথ ঠিক হয়ে গেল, বিয়ারিং ক্যাপাসিটি হয়ে গেল, এখন আমি কি করব? এখন আমি ফিল্ম থিকনেসে যাব, ইউনিট বিয়ারিং প্রেসারে যাব, স্টার্টআপ লোডে যাব, রেডিয়াল ক্লিয়ারেন্সে যাব, এই সমস্ত জায়গায় যাব, রাইট? So let's just go to the second one, that is what okay, the first one is still here. তিনটে আছে, তিনটে কন্ডিশন বলে দিই। when L/D ratio is more than 1, the bearing is called long bearing. যখন equal to 1, that is called square bearing, and when it is less than 1, this is called short bearing, right? Normally it varies from 0.5 to 2. Okay, so infinite বা 0, that does not happen. Basically it varies from half to 2, 1/2 to 2 এর মধ্যে ভ্যারি করে। 1/2 to 2 এর মধ্যে it varies the L/D ratio, right? Now let's just move to the next one, which is the unit pressure, right? So the unit bearing pressure of the is the load per unit of projected area of the bearing in running condition. Basically W divided by 2R into L, right? That is your unit bearing pressure. Startup load কি? Startup load is the load
যে লোডের জন্য কি হবে, the unit bearing pressure for starting condition should not exceed 2 Newton per millimeter square. This is a condition, 2 Newton per millimeter square এর বেশি it should not exceed the unit bearing pressure for starting condition, right? Okay, আর স্টার্টআপ লোডটা কি, স্টার্টআপ লোডটা হলো যেই লোডের পরে it will start to rotate, একটা সার্টেন লোডের পরে it starts to rotate, না তার আগে পর্যন্ত it does not load। তোমরা যখন বাইক চালাবে দেখবে একটা সার্টেন লোডের পরে কি হয়, আমার চাকাটা ঘুরতে শুরু করে, আনটিল দিস ইট ডোন্ট রোটেট। সাইকেল চালালেও সেম জিনিস, প্রথমবারে একটু জোরে প্যাডেল মারতে হয়, রাইট? হ্যালো, ক্লিয়ার? ওকে, সো দ্যাট ইজ ইউর স্টার্টআপ লোড। তো এইটা খেয়াল রাখতে হবে যে স্টার্টআপ লোড যেন 2 নিউটন পার মিলিমিটার স্কয়ারে বেশি এক্সিড না করে। দ্য স্টার্টআপ লোড ইজ দি স্ট্যাটিক লোড ওয়েন দি শ্যাফট ইজ স্টেশনারি, এটা তো জানোই, এই মতো বলে দিলাম, এখানে আর কিছু বলার নেই। লেটস গো টু দি নেক্সট ওয়ান। আচ্ছা, এটা দেখে নাও। তো ইউনিট বিয়ারিং প্রেসার অ্যাকচুয়ালি কত হয় ডিজেল ইঞ্জিনের জন্য? কত? ডিজেল ইঞ্জিনে মেন বিয়ারিং এর জন্য 5 to 10 থাকে, ক্র্যাঙ্ক পিনের জন্য 7 to 14 থাকে, গ্রাচ গুড গিউ পিনের জন্য কত থাকে? 13 to 14 থাকে, লাইক দিস, রাইট? তো জাস্ট গো থ্রু দিস টেবিল ওয়ান্স, যে কিসের জন্য কত থাকে স্টার্টআপ বিয়ারিং, রাইট? ফর বিয়ারিং প্রেসার। Now let's go to the next one, that is radial clearance. Remember, the radial clearance C is equal to 0.0001 into R, right? The radial clearance C is equal to 0.001 into R, or it varies with the material. For Babbitt material, it varies from this to this. For copper lead material, it varies from this to this. And for aluminum alloy, this varies from this to this. Okay, তো আমরা যখন নর্মাল নিউমেরিক্যাল করব আমরা এই ভ্যালুটাই নেব। তারপরে যদি বলে দেয় অ্যালুমিনিয়াম অ্যালয়, উই ক্যান টেক দিস ভ্যালু অ্যাজ ওয়েল। আর যদি বলে দেয় যে ভ্যালু একটা নিয়ে নাও, স্পেসিফাই করে দেয় যে না টেক দিস ভ্যালু অনলি, দেন উইল বি টেকিং দিস ভ্যালু। যদি বলে দেয় 0.021 নাও, তাহলে আমাকে 0.021ই নিতে হবে। অ্যান্ড আদারওয়াইজ যদি ম্যাটেরিয়াল ডিফাইন করা না থাকে, উইল বি টেকিং দিস ভ্যালু। আর ম্যাটেরিয়াল ডিফাইন করা থাকলে উইল বি টেকিং দিস ভ্যালু, দিস ভ্যালু আর দিস ভ্যালু। দ্য স্টার্টিং ওয়ান, ক্লিয়ার? ওকে, আর রেডিয়াল ক্লিয়ারেন্স কেন দেওয়া হয়? টু প্রোভাইড দি নেসেসারি ভেলোসিটি গ্রেডিয়েন্ট, টু প্রোভাইড দি নেসেসারি ভেলোসিটি গ্রেডিয়েন্ট, এই জন্য রেডিয়াল ক্লিয়ারেন্স দেওয়া হয়, রাইট? নাও লেটস গো টু দি নেক্সট ওয়ান, which is maximum oil film temperature, right? So again lubrication oil কি হবে? lubrication oil আমার টেম্পারেচার বাড়তে থাকবে ফ্রিকশনের জন্য, তো ম্যাক্সিমাম কত হতে পারে, রাইট? So the lubricating oil tends to oxidize when the operating temperature exceeds 120 degree, তাহলে 120 ডিগ্রি থেকে কম আমার রাখা উচিত। Also the surface of the Babbitt material tends to soften at 125 degree Celsius, তাহলে 125 ডিগ্রি সেলসিয়াসের থেকে 120 ডিগ্রি সেলসিয়াস কম, তাহলে আমি 120 ডিগ্রি সেলসিয়াসের থেকেই কম রাখার চেষ্টা করব, রাইট? and that's it. So 190 ডিগ্রি সেলসিয়াস কখন হয়? ফর 7 নিউটন পার মিলিমিটার স্কয়ারে 125 ডিগ্রি সেলসিয়াসে সফটেন হতে থাকে। আর ফর লোড যদি আমি কমিয়ে দিই 1.4 নিউটন পার মিলিমিটার স্কয়ারের জন্য, ইট বিকামস 190 ডিগ্রি সেলসিয়াস, রাইট? ফর Babbitt material to get softened. Now therefore the operating temperature should be kept within these limits. In general, the limiting temperature is 90 degrees Celsius of bearing made of Babbitt, right? So generally কত থাকে? 90 degree Celsius থাকে for Babbitt material. Again, the bearing can be designed for two different conditions. See, this oil film thickness, oil film temperature is given, right? So oil film thickness would be H0, এটা মনে রাখো। Two different conditions, bearing for maximum load carrying capacity and bearing for maximum frictional loss. The optimum values of H0 by C for full general bearing for this condition are as follows. L by D রেশিওর জন্য আমার H0 by C রেশিও কি হতে পারে? ম্যাক্সিমাম লোডের জন্য ফর দিস, মিনিমাম লোডের জন্য ফর দিস। ইয়েস, again you are getting these values from table. যদি টেবিল তোমাদের কাছে না দেওয়া থাকে, তোমার কোশ্চেন এগুলো মেনশন করে দেওয়া থাকবে। ওকে ওকে, আর কেউ যদি ভয় পেয়ে থাকো যে স্যার পরীক্ষা আসলে কি করে হবে, আমি একটা কথা বলবো, এটা খালি শেখো। বিকজ পুরো ম্যাকআউট যদি দৌড়ায়, ওরা দৌড়ায় হলো
কুর্মির পেছনে, কুর্মিতে পুরো ব্যাপারটাই নেই, রেমন্ডি বয়ের ইকুয়েশনটাই নেই। তো দ্যার ইজ অ্যাটলিস্ট 90% চান্স দ্যাট এই ধরনের কোশ্চেন আসবে না। আর ইন কেস এসেও যায়, ইউ উইল নো হাউ টু সলভ ইট। আই উইল মেক দ্যাট হ্যাপেন। আমি সলভ করিয়ে দিচ্ছি। তবু যদি ভয় পেয়ে থাকো, ভয় পাওয়ার কারণ নেই, দ্যাট ইজ অলসো দেয়ার, রাইট? নাও চলে আসো নিউমেরিক্যালে। এই নিউমেরিক্যালটা করিয়ে দিই। সি, ইট ইজ সেড দ্যাট নিউমেরিক্যাল আসলে এই ধরনের নিউমেরিক্যালই আসবে, নাথিং রিয়েলি হার্ড অর সামথিং লাইক দ্যাট, রাইট? So when we will be go to actual design process, then only it becomes hard because there are so many parameters. Otherwise, for exam point of view, these things won't be hard. That one. So the following data is given for a 360-degree hydrodynamic bearing, right? 360-degree hydrodynamic bearing কেন বলেছে? What does it imply? কেউ বলবে? সম্রাট? অরিত্তম? 360-degree hydrodynamic bearing কেন বলেছে? What does it imply? Yes, পুরো পেরিমিটার জুড়েই হবে। যেহেতু আমরা জেনারেল বিয়ারিং এর কথা বলছি, আমাদের জেনারেল বিয়ারিংটা এরকমও তো ছিল না। There are many general bearings what were like this. So when I am saying 360 degree, that means that I am talking about a general bearing like this. Okay. Okay. So there is a 360 degree bearing, right? General bearing. Now the radial load is 3.2 kilonewton. ভালো কথা, W is 3.2 kilonewton. This radial load. Yes. General speed is 14,920 rpm. So n value of n is equal to 1490 rpm. The general diameter is 50 mm. ভালো কথা, সেটা also written. Bearing length is 50 mm. L is also written. তাহলে L by D ratio কত? 1. Yes. Radial clearance is 0.05 mm. So C is equal to what? Acha 0.05 millimeter. C is radial clearance, right? If C is radial clearance, then let's just go to our table number 16.1. Where is table number 16.1? Table number 16.1, right? If C is radial clearance, when H naught is equal to 1, this C and this C should be different then. AC আর AC টা ডিফারেন্ট হওয়া উচিত। এইখানে অসুবিধা হয়েছিল, দুটো C is different. This is the difference between R, small r and capital R, okay? Right? This is the difference between small r and capital R, but this is the radial clearance. So the radial clearance, when the radial clearance is 0, then this should become infinite. তাহলে এই আবার এই সিটা আবার different. Okay, let's just forget it. Let's just go there. আমাদের প্রবলেমটাতে যাওয়া যাক, পরে দেখছি আবার এখানে। So C is the radial clearance. Radial clearance এর value বলে দিয়েছে, as we know. C is equal to 0.05 millimeter, right? The value of Z is also given. Z টা কি কেউ বলবে? লেখা আছে অবশ্যই এখানে, viscosity of the lubricant, right? So this much is given. কি কি জিজ্ঞাসা করেছে? Coefficient of friction has been asked, right? Power loss in friction has been asked. Minimum oil film thickness has been asked. Flow requirement আর temperature rise, এই পাঁচটা জিজ্ঞাসা করেছে, রাইট? প্রথমে তো দেখো, আমরা কি জানি? আমরা প্রেসারটা বের করব। উই নিড প্রেসার, রাইট? আমাদের এই এফ এর ভ্যালুটা বের করার জন্য আমাদের প্রথমে প্রেসারের ভ্যালুটা দরকার, রাইট? সো প্রেসারের ভ্যালুটা কত? প্রেসারের ভ্যালুটা W/LD হবে। ইয়েস, সেখান থেকে প্রেসার পেয়ে গেলাম। ওয়ান্স উই গেট দি প্রেসার, আমরা সেখান থেকে কি বের করব? আমরা R/C এর ভ্যালুটা জানি। আর এর ভ্যালু কি জানি? R = D/2। C এর ভ্যালু বলে দিয়েছে। ইয়েস,
মিউ এর ভ্যালু আমরা জানি, জেড এর ভ্যালু বলেছে সেন্টিপয়েস, মিউ কি? হ্যাঁ, মিউ ইজ দি নিউটন পার মিউ ইজ দি নিউটন পার মিলিমিটার স্কয়ারের ভ্যালুটা। তো সেখান থেকে মিউ এর ভ্যালুটা পেয়ে গেলাম। না এনএস এর ভ্যালু কত? এন এর ভ্যালু হলো দিস আরপিএম, সেটাকে আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? আরপিএস হয়ে গেল। মাল্টিপ্লাইড আর পি, পি এর ভ্যালু কত? 1.28 ভ্যালু বের করে নিয়েছিলাম, সেখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? আমার এস এর ভ্যালু পেয়ে যাচ্ছি, রাইট? ইয়েস। নাও এল বাই ডি রেশিও কত? এল বাই ডি রেশিও ইজ 1। এবার আমি চলে যাব টেবিলে। টেবিলে when the value of L by D is equal to 1, সোজা চলে যাই টেবিলে। when the value of L by D is equal to 1, and value of epsilon is equal to কত? value of S is equal to কত? 1.33, রাইট? দেন আমরা বাকি ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। ভ্যালু অফ এস ইজ ইকুয়াল টু 1.33 আমরা ক্যালকুলেট করেছি, এল বাই ডি এর ভ্যালু 1। তাহলে আমরা বাকি ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি, পাই এর ভ্যালু পাচ্ছি, এপসাইলন এর ভ্যালু পাচ্ছি, এইচ নট বাই সি এর ভ্যালু 0.9, আমার আর বাই সি এফ এর ভ্যালু পেয়ে যাচ্ছি, দিস ভ্যালু আই উইল অলসো গেট, দিস ভ্যালু আই উইল অলসো গেট, দিস ভ্যালু আই উইল অলসো গেট, রাইট? এখান থেকে আমার যেই ভ্যালুগুলো দরকার সেই ভ্যালুগুলো লিখে নেবো। এই ভ্যালুটা দরকার, এই ভ্যালুটা দরকার, এই ভ্যালুটা দরকার, রাইট? আর এই ভ্যালুটা দরকার। এই চারটে ভ্যালু আই উইল জাস্ট টেক ওভার দেয়ার। So let's just come here. হ্যাং করে গেল বোধহয়, আসছে না। ওকে, let's just come here. So I'm taking the value of RC by F 3.22 নোট করে নিয়েছি। So this is 0.21, 0.21 এর জন্য দেখি। 0.21 এর জন্য দেখিনি আমরা, 0.21 এর জন্য দেখি। Okay, again let's just go there. Just a second, just a second, just a second. 0.21 এটার জন্য দেখতে হতো, এটার জন্য 0.2121, 0.121 ছিল কি? আরেকবার দেখে নিত। 0.121 এর জন্য দেখতে হতো। The value of S was 0.121. Let's just go there. See, the value of S was 0.121, right? So I will go for 0. I will go for the value of L by D is equal to 1, value of S is equal to 0.121. সেখানে I can get the value of R by C into F is equal to 3.22. I can get the value of Q by RCN, that is my CVF, right? That was my CVF. So this is equal to 4.33. This is 0.68. This is 0.415, right? Okay. So let's just take this value with us and jump to the numerical. So these values have been written over here, right? 3.22, 4.33, 0.4, right? These values has been written over here. So after I get these values, coefficient of friction কত হবে? দেখো coefficient of friction, again এদিকে চলে আসো। Exactly. RC by F is equal to 3.22. সেখান থেকে the value of F has been got as this much. Second is power loss in friction কত হবে? Once we get the value of F, we do know the value of NS, we do know the value of R, we do know the value of small w. So we can get the value of power loss due to friction, right? Just simple calculation. Now minimum oil film thickness কত হবে?
H naught is equal to H naught by C is equal to কত? H naught by C is equal to 0.4. So the value of H naught would be 0.4 into C, that is 0.02 millimeter. Yes. And the flow requirement is what? Again, Q is equal to 4.33 into RC NSL. Value of R is known, C is known, NS is known, L is known. From there, the value of Q can be known, right? Now, then the temperature rise. Temperature rise is how much? See, del T is equal to 8.3. See, the rho was not given. So, আমরা rho টাকে generalized rho ধরে নিয়েছি. CP was not given. তো generalized CP টা আমরা ধরে নিয়েছিলাম. সেখান থেকে our deducted equation was 8.3 P into CFV by FV, right? The value of CFV is equal to what? 3.22. Yes, and the value of P is 1.28. And the value of FV is equal to 4.33 again, right? Second thing, we can get the temperature rise at 7.9 degrees. Clear? So if you are given the data, the numerical problem becomes really simple. You just need those data. Yes? Okay, so that's it. And with this, I conclude my syllabus. My part of design of machine element has been completed, right? So আমরা কি কি কভার করলাম সেটাও বলে দিই। দেখো, আমরা কভার করেছি ক্লাচ, ব্রেক, right? ক্লাচ কভার করেছি, we have covered clutch, we have covered brake, we have covered pressure vessels, we have covered two types of rolling contact bearing, we have covered rolling contact bearing, and we have covered sliding contact bearing, right? These 5 modules has been covered by me. So even if you do this 5 module and everything from it, you can attempt all the questions, right? পুরনো question as per old exam pattern, new exam pattern, there will be MCQs. What I heard, so there might be some changes, but as per old question pattern, from my part only, you can attempt the whole exam. Okay? এই 5টা জিনিস কভার করা হয়েছে। Now, let's come to practice. I will suggest you people do two things. First is, তোমাদের প্রত্যেকের কাছেই ওই বইটা আছে তো, কুর্মিটা? হ্যালো? হ্যাঁ, কুর্মিতে যে কটা এমসিকিউ আছে সব কটা এমসিকিউ শেষ যেন হয়, একটাও না ছাড়া হয়। Do not leave out a single MCQ. Once the Khurmi is duly completed, once the Khurmi is duly covered, then go for GATE previous year questions. Khurmi cover হলে GATE previous year question, আর Khurmi আর GATE যদি previous year question এই দুটো কভার করে দাও আর MCQ question হয়, কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, এই দুটো জাস্ট কভার করে দাও। তোমরা সাজেশন চাও, আমি আজকে সাজেশন দিয়ে দিলাম। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন GATE প্রিভিয়াস 10 ইয়ার কোশ্চেনও যথেষ্ট, আর খুরমি অল দি কোশ্চেন, অল দি এমসিকিউ। হ্যাঁ, সাজেশনই তো। কত কোশ্চেন করতে হবে? ম্যাক্সিমাম 500টা করতে হবে। 500টা কোশ্চেন করে তুমি যদি ফুল মার্কস পেয়ে যাও, করবে না? প্রতিদিন 50টা করে করো, সেটাই তো হবে। গেটে কটা কোশ্চেন থাকে? 100টা করে থাকে। প্রিভিয়াস না 1000টা করতে, 100টা না, কটা থাকে? 65টা কোশ্চেন থাকে, তার মধ্যে 15-20 5টা থাকবে হয়তো ম্যাক্সিমাম ডিজাইনের থেকে। তো প্রিভিয়াস 10 ইয়ার করলে তুমি ম্যাক্সিমাম 100টা কোশ্চেন পাবে ডিজাইনের গেটের থেকে। তারপরে 100, আর খুরমির প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কত থাকবে? 20টা 30টা করে কোশ্চেন আছে। তোমার চ্যাপ্টার কটা হলো? 8খানা চ্যাপ্টার হলো, 8 এ 3 8 24, 240, 300 খানা, 100, 400 খানা, 500 খানাও হচ্ছে না। I'm asking you to complete that 500 question. That's it. Okay? So আমার এক্ষুনি কেটেও যাবে টা, so I'm just cutting it before that. Just go through everything. যদি কোথাও আটকাই, please contact me. Feel free to contact me. হতে পারে আমি সাথে সাথে রিপ্লাই দিতে পারছি না, খানিকক্ষণ পরে দেবো, বাট যে কোনো কোশ্চেন আটকালো ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দাও অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার সবার কাছে আছে? অলরাইট, so that's it for today and for the semester. Actually I think এটাই আমার লাস্ট ক্লাস ছিল তোমাদের। ওকে?
তো গেটের গুলো প্র্যাকটিস করতে হলে সেমিস্টার অত টাফ আসবে? 2 নম্বরের কোশ্চেন আসবে। ইট ইজ বেটার টু বি প্রিপেয়ার্ড। না আসলে পরের বার গেটে কাজে লাগিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে। ওকে, সো দ্যাটস ইট। ওকে, টেক কেয়ার অফ দিস।